নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ছেঁড়া চপ্পল আপনাকে বদলে দেবে, কোটি কোটি টাকার ভাগ্য বদলে দেবে আপনার 7 প্রজন্মের। হ্যাঁ, রাধে রাধে বন্ধু। আজ আমি আপনাদের জন্য এমন একটা গোপন এবং রহস্যময় উপায় নিয়ে এসেছি, যা টুটে চপ্পলের জন্য। দেখো, টুটে চপ্পলকে সবাই অশুভ বলে মনে করে, বেকার ভাবা হয়, তাই সবাই সেটা ফেলে দেয়। কিন্তু আজ আমি যা বলবো সেটা শুনে আপনি টুটে চপ্পল ফেলা ভুলে যাবেন, আর আজই টুটে চপ্পল খুঁজে বের করতে শুরু করবেন। কারণ আমি এমন একটা গোপন এবং রহস্যময় উপায় নিয়ে এসেছি, যা আজ পর্যন্ত কোনো শাস্ত্রে পাওয়া যায়নি। বন্ধুরা, এটা কোনো টোটকা বা তন্ত্রমন্ত্রের পদ্ধতি নয়, এটা একটা পজিটিভ উপায়, যা করলে আপনি নিজের ভাগ্যের রেখা নিজে নিজে ওপরে উঠতে দেখবেন। আপনার ভাগ্য খুলে যাবে, আপনার বাড়িতে কখনো ধনের অভাব হবে না, এবং আপনার জীবনের এক এক কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আজকের সময়ে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট চলছে। কেউ পিতৃদোষে ভুগছে, কেউ বাস্তুদোষে, আবার কেউ গৃহদোষে। কারো বিবাহে বাধা আসছে, কারো মাথায় এত সমস্যা রয়েছে, ঋণ এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তাকে শোধ করতে করতে মানুষ একেবারে ক্লান্ত, ভেঙে পড়েছে। কেউ সন্তানের সুখ পায় না, কারো বাড়িতে আর সুখের কিছুর ছাপও নেই। তো দেখুন, আজ আমি আপনাদের জন্য এমন একটা গোপন উপায় নিয়ে এসেছি, যা শুনে আর চেষ্টা করলে আপনার জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না। হ্যাঁ বন্ধুদের, এই উপায়টি শোনার আগে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে দেবেন। বন্ধুরা, ছেঁড়া চপ্পল সাধারণ কোনো চপ্পল নয়। ছেঁড়া চপ্পল নিজেই মা লক্ষ্মীকেও আপনার বাড়ির দিকে আকর্ষিত করতে পারে। এটা আপনার বাড়িতে মা লক্ষ্মীর স্থায়ী বাস করেও দিতে পারে। ভাঙা চপ্পলকে সাধারণ মনে করে ভুল করবেন না। এই উপায়টা জানার পর অবশ্যই এর সঙ্গে সম্পর্কিত সতর্কতাগুলোও শুনতে হবে, কারণ শুধুমাত্র উপায় করলেই লাভ হবে না। যতক্ষণ না এই উপায়ের সঙ্গে সম্পর্কিত সতর্কতা এবং নিয়মগুলো আপনি জানবেন, ততক্ষণ মনে রাখবেন, এই উপায়ের ইতিবাচক প্রভাবের বদলে ছোট্ট একটা সমস্যা হতে পারে। আপনার ভুল নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তাই ভালোভাবে শুনুন বন্ধুরা। আমাদের হিন্দু সনাতন ধর্মে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় বড় উপায় বলা হয়েছে, যা অনেকের জানা নেই। এখন আপনি ভাবছেন, ওরে গুরুজি, শুধু একটা ভাঙা চপ্পল দিয়ে কি করে জীবনের সমস্যা দূর হবে? আমি আপনাকে বলি, দেখুন, ভাঙা চপ্পল, যেটাকে আমরা সাধারণ জীবনে সবচেয়ে নোংরা, সবচেয়ে বাজে, সবচেয়ে তুচ্ছ এবং ফেলে দেওয়ার মতো জিনিস মনে করি, কিন্তু সেই একই ভাঙা চপ্পল আসলে সনাতন গুণতন্ত্র, লোকশাস্ত্র, প্রাচীন গ্রামীণ পরম্পরা এবং কিছু গোপন সাধনার সঙ্গে জড়িত। গ্রন্থে এমন একটা জিনিস হিসেবে ধরা হয়েছে, যার মধ্যে মানুষের দারিদ্রতা, তার পাপ, তার দুর্ভাগ্য, গ্রহদোষ, পিতৃদোষ আর এমনকি তার প্রজন্মের দুর্ভাগ্যও লেগে থাকে। কারণ চপ্পল তো আমরা আমাদের পায়ে পরি, তাই না? হ্যাঁ, দেখুন, চপ্পল শুধু পায়ের জিনিস নয়, এটা মাটির সাথে জড়িত। আর মাটিকে শাস্ত্রে কি বলা হয়েছে? মা বলা হয়েছে। আর যখন কোনো চপ্পল ভেঙে যায়, তখন মনে করা হয় যে সেটা পরিধানকারীর ওপর কোনো বড় দুর্ভাগ্য, বড় বিপদ বা আসন্ন সংকট নিয়ে এসেছে। হ্যাঁ, অনেকের এমন ধারণা আছে যে যদি মন্দির থেকে চপ্পল চুরি হয়ে যায়, তাহলে মনে করা হয় যে পনৌতি দূর হয়ে গেছে। অনেকের চপ্পল ভেঙে গেলে সেটাও ধরা হয় যে কোনো বড় বিপদ এড়ানো গেছে। তো এই সব রীতিনীতি আসলে সত্যি। হ্যাঁ বন্ধুদের বলি, কারণই হলো, আগের দিনে যে সাধু সন্ত, তান্ত্রিক আর কিছু গৃহস্থরা ভাঙা চপ্পলকে সাধারণ ময়লার মতো দেখত না, বরং এটা এক ধরনের প্রাণময় জিনিস মনে করত। কেন? কারণ ওই চপ্পল সেই মানুষের পায়ের স্পর্শে পূর্ণ ছিল। শক্তি তার প্রকৃতি, তার ভাগ্য আর তার কাজের ছায়া নিজের মধ্যে লুকিয়ে রাখে। কেউ যদি অনেক দিন ধরে কোনো চপ্পল পরে থাকে, তাহলে তার চারপাশের শক্তিগুলো, যা তার শরীর, মন আর হৃদয়ের ওপর প্রভাব ফেলে, সেই শক্তি সেই চপ্পলের মধ্যে জমে যায়। আর যখন ওই চপ্পল ভেঙে যায়, তখন এটা একটা সংকেত হিসেবে ধরা হয় যে দারিদ্র্য অর্থাৎ গরিবী আর অভাবের একটা স্তর ভেঙে গেছে। কিন্তু বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে, কারণ তারা সেই ভাঙা চপ্পলটাকে গালি দিয়ে ফেলে দেয়। আবার কিছু মানুষও এমন হয়, যারা যখন চপ্পল ভেঙে যায়, তখন যেই জায়গায় ভেঙেছে সেখানেই ফেলে দেওয়া হয়। চপ্পলকে অশুচি মনে করা হয়, চপ্পলকে গালিও দেওয়া হয়, কিন্তু এটা ভুল। আসল রহস্য হলো, যদি ঠিক সময়, সঠিক পদ্ধতি, সঠিক দিশা আর ভালো মনোভাব নিয়ে সেই ভাঙা চপ্পলটা ব্যবহার করা হয়, তাহলে সেটাই দারিদ্র্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, পুরনো ধর্মশাস্ত্রে বলা হয়েছে,
লক্ষ্মীমা সেখানে বাস করেন না যেখানে দারিদ্র্যকে অপমান করা হয় আর ভাঙা চপ্পলকে দারিদ্র্যের প্রতীক ধরা হয়। তাই কেউ যদি ভাঙা চপ্পলকে অবজ্ঞা করে, সে জানতেই না জানতেই আমার গরিবীকে আমি চ্যালেঞ্জ করি। কিন্তু যে ব্যক্তি এর রহস্য বুঝতে পারে, যে ব্যক্তি শাস্ত্রে বলা পদ্ধতি এবং জ্ঞান জানতে পারে, সে ওই ভাঙা চপ্পলের মাধ্যমে নিজের ভাগ্যের তালা খুলে ফেলে। তো বন্ধুদের বলা হয় চপ্পল ছেঁড়া কোনো সাধারণ ঘটনা নয়। বলা হয় চপ্পল ছেঁড়া মানে হলো সেই ব্যক্তির জীবনে বছরের পর বছর জমে থাকা নেতিবাচক শক্তি এখন চরমে পৌঁছেছে এবং সেটা বাইরে বের করে আনার কোনো মাধ্যম দরকার। আর সেই মাধ্যমই হয় ভাঙা চপ্পল। অনেকবার আমরা যা করি, যখন চপ্পল ভেঙে যায় তখন অনেক সময় ধরে সেই চপ্পলটা বাড়িতে রেখে দেওয়া হয়। তাই আজই তাড়াতাড়ি ওই ভাঙা চপ্পলটা খুঁজে বের করার চেষ্টা করে, কারণ এমন একটা উপায় শুরু হতে চলেছে যা আজ পর্যন্ত তোমার জীবনে কখনো শুনোনি। হ্যাঁ বন্ধু, তন্ত্র পরম্পরায় বলা হয়েছে পিতৃদোষ সবচেয়ে আগে আমাদের পায়ের উপর প্রভাব ফেলে। বারবার চপ্পল ভাঙা, জুতো ফাটা আর পায়ে আঘাত লাগা এসবই ইঙ্গিত যে পূর্বপুরুষদের শক্তি সঠিকভাবে ভারসাম্যহীন। আর যখন এমন হয়, যদি ভাঙা চপ্পলকে সম্মানের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে সেটা পিতৃদোষ শান্ত করার একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। কারণ দেখো, এখন তোমরা হয়তো ভাবছো আর এই পিতৃদোষ আর ভাঙা চপ্পলের কি সম্পর্ক, কিন্তু আছে সম্পর্ক। বন্ধুদের বলছি, এসবই ইঙ্গিত যে পূর্বপুরুষদের শক্তি ভারসাম্যহীন। আর এজন্যই আজও কিছু গ্রামে মানুষ ভাঙা চপ্পল সরাসরি আবর্জনায় ফেলে দেয় না। সরাসরি আবর্জনায় ফেলে না, সরাসরি বাড়ির বাইরে ফেলে না, বরং বাড়ির বাইরে একটা নির্দিষ্ট জায়গায় রাখে। কারণ ধরা হয় যে এতে বাড়ির দারিদ্রতা জন্মায়। ঋণ, কষ্ট আর দুর্ভাগ্য, বাড়ির দারিদ্রতা, বাড়ির গরিবী সব কিছু থেমে যায়। এবং যদি এটা ভুল জায়গায় ফেলে দেওয়া হয়, তবে সেই দারিদ্রতা ফিরে এসে অনেক গুণ বেড়ে বাড়িতে ঢুকে পারে এবং দারিদ্রতার গতি বাগাতে পারে। হ্যাঁ, এখন সবচেয়ে রহস্যময় কথা কি এখানে? সবচেয়ে রহস্যময় কথা হলো লক্ষ্মী দেবী স্থিতিশীলতাকে ভালোবাসেন এবং দারিদ্রতাকে গতি। আর ভাঙা চপ্পল সেই জিনিস যা গতি থামিয়ে দিয়েছে, যা চলতে চলতে নিজেকে ভেঙে ফেলেছে, যাতে সামনে নেতিবাচক যাত্রা থেমে যায়। তাই এই কারণেই কিছু গোপন মান্যতায় বলা হয় যে যেই ঘরে বছরের পর বছর টাকা জমে না, উপার্জন হয় না, দিনরাত পরিশ্রম করেও, রক্ত ঘাম ঝরিয়ে দৌড়ঝাঁপ করেও জীবনে শান্তি আসে না, তখন বন্ধুদের বলি, জানেন কি, ভাঙা চপ্পলও আপনাকে ধনী করে তুলতে পারে। শুনেছেন এমন কথা, যেখানে বারবার চপ্পল ভেঙে যায়, আর যদি সেই সংকেতটা বুঝতে পারেন, তাহলে সেই ভাঙা চপ্পলই ধন আটকে রাখার একটা তান্ত্রিক চিহ্ন হয়ে দাঁড়ায়। পুরনো সাধকদের বিশ্বাস ছিল শনিবার রাতে ভাঙা চপ্পল নিজে শনি গ্রহের দৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকে। মানে কি, যখন শনিবার রাতে হয় আর পুরো দিন যদি চপ্পল ভেঙে যায় বা চপ্পল চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তখন মনে করা হতো এর সরাসরি সম্পর্ক শনিদেবের সাথে। কারণ শনি পায়ের কারাগার, আর চপ্পল কি করে, পায়ের রক্ষা করে। তাই ভাঙা চপ্পল শনিদেবের কষ্টের প্রমাণ হয়ে ওঠে। আর যখন শনিদেবের কষ্ট শান্ত হয়, তখন হঠাৎ আটকে থাকা কাজগুলো চলতে শুরু করে। আর দেখো বন্ধু, শনিদেব এমন গ্রহ যেগুলো যদি কারো ওপর তাদের কঠোর বা অমঙ্গলময় দৃষ্টি পড়ে, তাহলে তার ভাগ্য 100 ভাগই বদলে যায়, থেমে যায়। দেখুন বলি, যখন মুহূর্তের কষ্ট চলে যায়, তখন আটকে থাকা কাজগুলো চলতে শুরু করে, আটকে থাকা টাকা ফিরে আসতে শুরু করে, বছরের পর বছর বন্ধ থাকা ভাগ্যের দরজা নিজের থেকে খুলতে শুরু করে। আর এজন্যই কিছু তান্ত্রিক পরম্পরায় ভাঙা চপ্পলকে ভয়ের প্রতীক হিসেবে দেখা হয়। যখন চপ্পল ভেঙে যায়, তখন ভয় হয়, আরে এটা এত বড় অশুভ ঘটনা হঠাৎ করেই কিভাবে হলো? এই ধরনের কথা আপনি নিজের জীবনে বহুবার বলছেন। তাহলে এটা কি ঠিক নাকি ভুল, এটাও আমি আপনাকে বলি। দেখো, এই কারণেই কিছু তান্ত্রিক পরম্পরায় ভাঙা চপ্পলকে ভয়ের প্রতীক হিসেবে দেখা হয়। কারণ বিশ্বাস করা হয় যে নেতিবাচক শক্তিগুলো, দরিদ্রতা আর দুর্ভাগ্য সবচেয়ে বেশি ভয় পায় ঠিক সেই জিনিস থেকে যেটা তাদের বোঝা বহন করেছে। আর ভাঙা চপ্পলও তো সেই বোঝা বহন করেছে, তাই সেটা দেখলে নেতিবাচক শক্তিগুলো সক্রিয় হতে পারে না। এটার সঙ্গে আরেকটা রহস্য জড়িত, সেটা হলো ভাঙা চপ্পলে মানুষের স্তরের নিচের শক্তিচক্র অর্থাৎ মূলাধার চক্রের কম্পন জমে যায়। এই মূলাধার চক্রই হলো ধন, সুরক্ষা আর স্থিরতার কেন্দ্র। এই জন্যে যখন চপ্পল টুটে, তখন সেটা একটা সংকেত যে মূলাধার বাধা ভেঙে যাচ্ছে। এবং যদি এই মুহূর্তটাকে ঠিকমতো কাজে লাগানো যায়, তাহলে মানুষের আর্থিক জীবন পুরোপুরি বদলে যেতে পারে। এজন্যেই কিছু মানুষ বলেন যে আমাদের জীবনে সেই দিন যখন চপ্পল ফেলা আগে এক মুহূর্ত থেমে সেটা শুভেচ্ছা জানিয়ে সম্মান করা হয়, তারপর থেকে হঠাৎ করে তাদের জীবনে অপ্রত্যাশিত ধন, চাকরি, ব্যবসা আর সম্পদের সুযোগ আসতে শুরু করে।
তাই যখন তুমি তোমার টুটা চপ্পল ফেলে দাও, সেই টুটা চপ্পলকে একবার নমস্কার করতেই হবে। কারণ দেখো বন্ধুরা, আমি বলেই দিলাম। আচ্ছা, সাধারণ মানুষ তো ভাবতেই পারে না যে একটা সাধারণ স্যান্ডেল এত শক্তিশালী হতে পারে। তোমারও মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আরে ভাঙা স্যান্ডেল তো শুধু একটা পুরনো জিনিস, সেটা কি করে এত শক্তিশালী? তো শুনো, আমি তোমাকে বলি, যখন আমরা গভীরে যাই তখন বুঝতে পারি যে স্যান্ডেল শুধু রাবার বা চামড়ার একটা জিনিস না, এটা মানুষ আর পৃথিবীর মধ্যকার শেষ একটা সংযোগ। যে জিনিস সরাসরি পৃথিবীর সঙ্গে যুক্ত, সেটার মধ্যে ধন, ভাগ্যন আর কর্ম সব কিছু প্রভাবিত করার ক্ষমতা থাকে। এজন্যই বলা হয়, যে মানুষ ভাঙা স্যান্ডেলের রহস্য বুঝতে পারে, নিয়ে আসে। যে মানুষ ভাঙা চপ্পলের ফর্মুলা বুঝে ফেলে, সে দরিদ্রতার সঙ্গে চিরতরে বিদায় করতে পারে। দরিদ্রতা হোক বা গরিবী, কঙ্গালি হোক বা অসুস্থতা, যে কেউ চিরতরে এসবকে বিদায় জানাতে পারে। একটা ভাঙা চপ্পল সাধারণ কোনো জিনিস নয়। বন্ধুদের যারা এটা মজা মনে করে, তারাই জীবনভর পরিশ্রম করেও খালি হাতে থেকে যায়। কারণ গোপন রহস্য সব সময়ই সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। ভাঙা চপ্পলও সেই রহস্যগুলোর মধ্যে একটা, যা দেখতে তো নোংরা মনে হয়, কিন্তু সঠিক বোঝাপড়ায় তা মানুষকে কোটিপতি না হয়তো না, তবে কম হলেও অর্থের অভাব থেকে মুক্তি পেতে পারে। আর এটাই সেই ভয়াবহ সত্য যা শুনে মন কাঁপে, যে যেটাকে আমরা পায়ের তলায় পিষি দিই, সেটাই আমাদের ভাগ্যও তুলে নিতে পারে এবং ভেঙে ফেলতেও পারে। বন্ধুদের, থেকে ছেঁড়া চপ্পলের গুরুত্ব আমাদের শাস্ত্রে কম বলা হয়নি। এখন আমি আপনাদের একটা ছোট্ট টোটকা বলছি। এই টোটকা শোনার জন্যে আপনি অনেক দিন ধরে আগ্রহী ছিলেন। এই টোটকা জানার জন্যে আপনি আমাদের ভিডিও এত দূর পর্যন্ত দেখেছেন, তাই এখন সেটা শুনেই নিন। দেখুন বন্ধুরা, এখন দিক নির্দেশনারও অনেক গুরুত্ব হয়েছে। যা হয়েছে, এখন দিক নির্দেশনার উপর ভিত্তি করে আমি আপনাকে এই চপ্পলের আরেকটা গোপন উপায় বলবো, যা দক্ষিণ দিকের সঙ্গে জড়িত এবং অনেক গোপন। দেখুন, যখন আপনার চপ্পল ভেঙে যায় তখন খেয়াল রাখবেন যে এই উপায়ের কিছু নিয়ম আছে। যেমন চপ্পলটা ইচ্ছাকৃতভাবে ভাঙানো হবে না। খেয়াল রাখবেন, কিছু মানুষ চপ্পল ইচ্ছাকৃতভাবে ঘষে ব্যবহার করবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাঙাবেন না। এই উপায় তখনই কাজ করবে যখন চপ্পল স্বাভাবিকভাবে নিজে নিজে ভেঙে যাবে। হ্যাঁ, তাই ওই ভাঙা চপ্পলটাকে দক্ষিণ দিকের মুখ করে রেখে দিন, কারণ দক্ষিণ দিককে যমের দিক বলা হয়, পিতৃদের দিক বলা হয়। আমাদের ধর্ম এমন যে আমাদের ধর্মে প্রতিটি জিনিসের এত সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া আছে যে আজও অনেকের কাছে তা জানা নেই। দেখুন, অনেকের কাছে দিকগুলো সাধারণ মনে হয়, যেমন পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। এগুলো তো শুধু দিক মাত্র, এটা তো শুধু একটা পথ। কিন্তু না, আমাদের শাস্ত্রে দক্ষিণ দিককে যম এবং পিতৃদের দিক বলা হয়েছে, এবং এটা পিতৃদোষ শমনে সাহায্য করে। দেখুন, যখন কোনো ব্যক্তির ঘরে পিতৃদোষ হয়, তখন সবার আগে তার বংশ কী কারণে কঙ্গাল হতে থাকে। তার বংশের বৃদ্ধি হয় না, বাড়ির বংশ বাড়ে না। যেমন সন্তানের সুখ পাওয়া যায় না, সন্তান হয় না, আর পিতৃদের তর্পণও ঠিকমতো বাড়িতে হয় না। তাই দেখুন, এই উপায় পিতৃদোষে শান্তি আনার ক্ষেত্রেও সাহায্য করে। চপ্পল রাখার সময় আপনাকে পিছন দিকে ফিরেও না দেখতে হবে, কারণ পিছনে দেখা মানে আপনি আবার আপনার দারিদ্র্য দেখছেন। তাই যখনই আপনার চপ্পল ভেঙে যায়, সেই চপ্পলকে দক্ষিণ দিক মুখ করে আপনার বাড়ি থেকে বের করে দেবেন। বাইরে কোথাও রেখে আসা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খুব কম মানুষই জানে যে ভাঙা চপ্পলের কাছে কখনো বাতি জ্বালানো উচিত নয়। শনিবার সন্ধ্যার পর, সূর্য ডুবার পর, ওই ভাঙা চপ্পলের কাছে একটা বাতি জ্বালাবেন না। এটা খুব জরুরি। বরং শুধু পাশে দাঁড়িয়ে মনেই মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন, হে মা, আমার দারিদ্রতা শেষ হয়ে গেছে, আমার ঘরে নারী সম্পদ আসুক। বাতি না জ্বালানোর কারণ হলো বাতি শক্তি আকর্ষণ করে, আর এখানে আমাদের শক্তিকে বিদায় দিতে হবে। দেখেন, যখন আমরা কোনো পূজা করি, মালা জপ করি, অথবা যখনই আমরা কোনো ভগবান সম্পর্কিত কাজ করি, প্রথমেই একটা দীপ জ্বালাই, তাই না? যেমন আমরা মন্দিরে যাই, ওখানেও ভগবানকে আকৃষ্ট করার জন্য দীপ জ্বালানো হয়। বাড়ির প্রধান দরজার সামনেও মা লক্ষ্মীকে বাড়ির দিকে টেনে আনতে দীপ জ্বালাই। কিন্তু এখানে আপনাকে দীপ জ্বালাতে হবে না, কারণ এখানে আপনি আপনার নেতিবাচক শক্তিগুলো বিদায় জানাচ্ছেন, তাই দীপ জ্বালানোর দরকার নেই। এখন মনে রাখবেন, এটা রবিবারের সকাল থেকে সম্পর্কিত। দেখুন, রবিবারের সকালবেলা সেই ভাঙা চপ্পলটা তুলে নিয়ে ঘরের ভিতরে না এনে বাড়ি থেকে দূরে কোনো নির্জন জায়গায় পিপল বা বরগদ গাছের কাছে রেখে আসুন। গাছে ঝুলিয়ে দিতে হবে না, শুধু গাছের গোড়ায় রেখে আসতে হবে। রেখে আসার সময় পেছনে ফিরে তাকাবেন না, সরাসরি চলে আসবেন। এই কাজটাই ইঙ্গিত করে যে আপনার দারিদ্র্য এখন আপনার জীবনের থেকে আলাদা হয়ে গেছে। এখন শুনুন, একদম গোপন একটা রহস্য। এই রহস্য অনেকেই শুনে হাসবে, ভাববে আরে এসব তো মজা, কিন্তু নয়। এই উপায় করার পর সেই ভাঙা চপ্পল নিয়ে কাউকে কোনো কথা বলতে হবে না। যা ছেঁড়া চপ্পল আপনি পিপল গাছের কাছে রেখে এসেছেন, নাকি যেই ভাঙা চপ্পল আপনি দক্ষিণ দিকে মুখ করে রেখে এসেছেন, নাকি যেই ভাঙা চপ্পল আপনি আপনার বাড়ির বাইরে রেখে এসেছেন, দেখুন বন্ধু, এটা আপনি কাউকে বলবেন না।
কোনো আলোচনা করবেন না, কারণ দারিদ্রতা সবচেয়ে আগে শব্দের মাধ্যমে ফিরে আসে। দেখুন, নিজের জীবনে আপনি হয়তো অনেকবার লক্ষ্য করেছেন যে আপনি অনেকবার বলেন, আরে বন্ধুরা, আমি তো গরিবই, আমার কাছে তো টাকা নেই, আমার ওপর তো ঋণ চাপা। এই সব কথা যখন আমরা বলি, তখন আমাদের জীবনের কথাও ঠিক হতে পারে। দেখো, যদি আমরা পজিটিভ কিছু বলি তা তৎক্ষণাৎ কাজ করে না, কিন্তু নেগেটিভ কথা খুব দ্রুত প্রভাব ফেলে। তাই দারিদ্র্যের শুরুটা ঘটে শব্দের মাধ্যমে। যে মানুষ এই পদ্ধতি অনুসরণ করে চুপ থাকে, তার জীবনে ধীরে ধীরে আশ্চর্যজনক পরিবর্তন দেখা দেয়। তাহলে কি কি পরিবর্তন আসে এই পদ্ধতির পর? অনেকের কাছে হঠাৎ পুরানো টাকা নোট আসে। হ্যাঁ, চাকরি বা কাজের নতুন সুযোগ আসতে শুরু করে। কারণ যারা চাকরির জন্য তাড়া করছিল, তারাই বুঝতে পারে যে অবশেষে একটা চাকরি মানুষের জীবনে কি গুরুত্ব রাখে। কোনো মানুষের ঘরে যখন খাওয়ার পরার জিনিস থাকে না, তখন প্রতিবেশী বা পরিবারের কেউ এসে দিয়ে দেন না। তাই খেয়াল রাখবেন, যদি আপনি ভালো একটা চাকরির খোঁজে থাকেন, তাহলে ফাটা স্যান্ডেলের এই উপায়টাও অবশ্যই করবেন। এতে আপনার কাজের ব্যবসায় নতুন নতুন সুযোগ আসতে শুরু করবে। বাড়িতে অপ্রয়োজনীয় খরচ কমে যাবে। আর সবচেয়ে বড় সংকেত হলো, টাকা আসার পর সেটা টিকতে শুরু করবে। কারণ টাকা আসার পর যদি টিকে যায়, তবে জীবন থেকে দারিদ্র্য আর টাকার অভাব কমে যাবে। জীবনে দারিদ্রতা আসবে না, সব ঋণ সহজেই আমরা পরিশোধ করে ফেলব। তাই এই লক্ষ্মী স্থিতিশীলতার পরিচয়। এখন কিছু সাবধানতা নেওয়াও খুব জরুরি। এই উপায়কে কখনোই মজাক করতে হবে না, কারণ প্রতিটি উপায়ের আলাদা বিশেষ নিয়ম থাকে, প্রতিটি উপায়ের আলাদা আলাদা বিশ্বাসও থাকে। এই উপায় করবার সময় আপনাকে একদম মজা করতে হবে না। ভাঙা চপ্পলের অবমাননাও করতে হবে না, কারণ সেই ভাঙা চপ্পল আপনার দুর্ভাগ্য, আপনার দারিদ্র্য, আপনার কঙ্গালিকে বহন করছে। তাই তার সম্মান করতে হবে, অবমাননা নয়। উপায় করবার পর 7 দিন পর্যন্ত কারো অপমান করতে হবে না, কারো দারিদ্র্যকে ছোট করে দেখতে হবে না। আর যদি সম্ভব হয় তো কারো প্রয়োজনমন্দের জন্য খাবার দিতে হবে। দরিদ্র কারো কাছে কিছু টাকা দান করতে হবে, দরিদ্র কারো কাছে কাপড় দান করতে হবে। ভালো কাজ করতে থাকবে, মন্দ কাজ করা যাবে না। দেখো, এমন কাজগুলো করলে এই উপায়ের শক্তি অনেক গুণ বেড়ে যায়। এখন বুঝে নাও, ভাঙা চপ্পল নিজে কোনো অলৌকিক কাজ করে না, বরং সেটা তোমার জীবনের নেতিবাচকতা সরানোর মাধ্যম হয়ে ওঠে। অলৌকিকতা তখন হয় যখন তোমার অনুভূতি, সময় আর পদ্ধতি একসাথে মিলে যায়। তাই এই কারণেই এই উপায়টা সবাইয়ের জন্য কাজ করে না, বরং যারা এটা সম্মান আর বিশ্বাস দিয়ে করে, তাদের জন্যই কাজ করে। কারণ বন্ধুরা, দেখো, যদি কেউ কোনো উপায় করছে, কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করছে, কোনো নিয়ম মেনে চলছে, তাহলে এতে কোনো বিভ্রান্তির জায়গা থাকা উচিত নয়। আর আরেকটা কথা মনে রাখতে হবে, তুমি যদি উপায় করছো, তখন তোমার মনে কোনো ধরনের সন্দেহ থাকা চলবে না, কারণ সন্দেহ উপায়ের শক্তিকে ধীর করে দেয়, মাঝারি করে দেয়। তাই খেয়াল রাখবা, উপায় করার সময় তোমার মন একদম পবিত্র থাকবে, আপনার হৃদয় একদম পবিত্র হোক, আপনার জিভ, আপনার চোখ সব কিছু পবিত্র রাখতে হবে। কারণ পবিত্রতা মা লক্ষ্মীকে প্রথমেই আকর্ষণ করে। আমরা আমাদের বাড়ি পবিত্র কেন করি? যাতে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। মন পবিত্র কেন করি? যাতে মনের মধ্যে ভালো চিন্তা আসে। তো এইভাবেই বন্ধুরা, এখানেই ভিডিও শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, কোনো সন্দেহ থাকে, তাহলে নির্দ্বিধায় আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনার সঙ্গে পরের ভিডিওতে। ততদিনের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে।